কুরবানি ইসলামী শরিয়াতের একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিধান এবং যা বিশেষ ধরনের ইবাদত। এই কুরবানির সূচনা হয়েছিল আদম আলাইহিস সালামের যুগ থেকে। যেমন সূরা মাইদার ২৭ নং আয়াতে আদম আলাইহিস সালামের ২ পুত্রের কুরবানি করার কথা বিদ্যমান রয়েছে। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম সহ প্রত্যেক নবীর শরিয়াতেই কুরবানির বিধান ছিল, যদিও সকল শরিয়াতে কুরবানির পন্থা এক ছিল না। কুরআনুল কারীম ও সহিহ হাদিস থেকে সুস্পষ্টভাবে জানা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শরিয়াতে কুরবানির যে পন্থা ও পদ্ধতি নির্দেশিত রয়েছে তার মূল ভিত্তি মিল্লাতি ইব্রাহিম, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের শরিয়াতে বিদ্যমান ছিল। এজন্য কুরবানিকে সুন্নতে ইব্রাহিমী নামে অভিহিত করা হয়। কুরবানির শব্দটি ফার্সি, যা আরবিতে কুরবান, যা শব্দে অর্থে ব্যবহৃত হয়। আরবি কুরআন শব্দটি কুরবুন মূল ধাতু থেকে নির্গত, যার অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা। ইসলামের দৃষ্টিতে কুরবানির অর্থ হলো আল্লাহ তাআলার সন্তুষ্ট ও নৈকট্য অর্জনের জন্য শরিয়াত মোতাবেক কুরবানি করা, যা কিনা সুনির্দিষ্ট পন্থায় শরিয়াত কর্তৃক নির্ধারিত কোনো প্রিয় বস্তু আল্লাহর দরবারে পেশ করা এবং শরিয়াত নির্দেশিত পন্থায় তা ব্যবহার করা। যেহেতু মুসলমানরা ঈদুল আজহার উপলক্ষে আল্লাহর সন্তুষ্ট লাভের আশায় শরিয়াত নির্দেশিত পন্থায় নিজেদের প্রিয় বস্তু কুরবানি করেন, তাই একে কুরবানি বলা হয়। কুরবানি কত প্রকার এবং কি? ইসলামী শরিয়াত 2 ধরনের কুরবানি রয়েছে। এক হজের মৌসুমে মক্কা ও মিনার হজ ও উমরা আদায়কারীদের কুরবানি হজ উমরার সঙ্গে সন্তুষ্ট নয়। ইসলামের শরিয়াত অনুযায়ী 2 ধরনের কুরবানি রয়েছে। হজের মৌসুমে মক্কা ও মিনার হজ ও উমরা আদায়কারীদের কুরবানি হজ উমরার সঙ্গে সম্পৃক্ত নয় এমন প্রত্যেক মুকাল্লাফ মুসলমানদের কুরবানি। পৃথিবীতে প্রত্যেক মুকাল্লাফ বা মুসলমানদের জন্য কুরবানির বিধান রয়েছে। এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার মাধ্যমে গোটা উম্মতকে সালাত ও নহর অর্থাৎ কুরবানি করার আদেশ দেওয়া হয়েছে। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত কুরবানি করেছেন, কোনো বছর কুরবানি করা বাদ দেননি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির বিষয়ে খুবই গুরুত্ব দিয়েছেন, তাই তিনি কখনো কখনো সাহাবীদের ভিতরে পশু বর্ণন করেছেন। তাছাড়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা অবস্থায়ও কুরবানি দেয় না, সে যেন আমাদের ঈদগাহের নিকট না আসে। কুরবানি করা সালাত ও সিয়ামের মতো ফরজ আমল নয়, তবে এটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে আজ পর্যন্ত উম্মতের মধ্যে ধারাবাহিক অবস্থায় চলমান রয়েছে।